ছোট বড় সবাই পছন্দ করে না এমন মানুষ খুবই কম। চাউমিন সিজলিং বা এগ চাউমিন রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। ঘরে তৈরি এমন একটি চাউমিন আপনাদের আজকে আমি তৈরি করে দেখাবো। আপনারা ঘরে তৈরি করে খেতে পারবেন, রেস্টুরেন্টের স্বাদকে হার মানাবে। যারা তৈরি করে খেয়েছেন তারা তো বুঝতেই পারবেন, আর যারা খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক টেস্টি একটি খাবার। খুব সহজে আমি আপনাদের এটি তৈরি করে দেখাবো, যাতে সহজে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন পরিবারের সবাইকে নিয়ে। এর জন্য প্রথমে আমি একটি প্যান চুলায় দিয়েছি, এর মধ্যে পর্যাপ্ত পানি দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়াবিন তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এরকম নুডলস। এটা আমি কিনেছি মার্কেট থেকে, আপনারা যে কোনো সুপার শপ থেকে কিনতে পারবেন, এটা বাহিরের। যে কোনো ব্র্যান্ডের এই চাউমিন আপনারা বানিয়ে খেতে পারবেন। এটাকে আমি 8 মিনিটের মতো সিদ্ধ করে নিব। সিদ্ধ করতে করতে যখন হাত দিয়ে চাপ দিলে দেখবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে, তখন নামিয়ে ফেলতে হবে, তবে ওভার কুক করা যাবে না। সিদ্ধ হতে হতে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি টমেটো সস, এরপর নিয়ে নিব 3 টেবিল চামচ চিলি সস, সয়া সস নিচ্ছি 2 টেবিল চামচ, এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ভিনেগার দিয়েছি 1.5 চা চামচ, এটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা ভিনেগারের পরিবর্তে লেবুর রস দিতে পারেন। 8 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি হাতের আঙুল দিয়ে চাপ দিয়ে দেখেছি এটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দ্রুত নামিয়ে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে এটা ওভার কুক হবে না। আমি যতটুকু কুক করেছি সেই পর্যায়েই থাকবে, আপনারা এভাবে ধুয়ে নেবেন। এখানে 3টি ডিম নিয়েছি, এটাকে আমি লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব। এখানে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো কাজু বাদাম ভেজে নিচ্ছি। এটা আমি ডেকোরেশনের জন্য দিব। এটা মিশিয়ে দিলে এই চাউমিনটা খাওয়ার সময় টেস্ট অনেকটা বেড়ে যাবে। আপনারা এটা দিতেও পারেন, অপশনাল। এখন ডিমটা আমি ভেজে নিব। ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। উঠিয়ে নিয়েছি আমি, আবারও দিয়ে দিলাম তেল। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো তেল আছে। এখানে আদা রসুন কুচি দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ করে, 3 টেবিল চামচ। আদা কুচি রসুন কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে, হালকা ব্রাউন করে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্রোকলি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল মিশিয়ে দিতে পারেন। আমি 1 কাপ ব্রোকলি দিয়ে দিলাম, কিছুক্ষণ ভেজে নিচ্ছি।
দিয়ে দিলাম লবণ। লবণ বুঝে শুনে দিতে হবে, ভেজিটেবলে যতটুকু লবণ লাগবে ততটুকুই দিতে হবে। এখন দিয়ে দিলাম গাজর আধা কাপের মতো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম সেটা। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, আমি গ্রিন ক্যাপসিকাম দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কলি, এখানে রিং করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপর যে আমি সসটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম। মনে রাখতে হবে অবশ্যই ভেজিটেবলগুলো ফুল সিদ্ধ হওয়া যাবে না, যেন ক্রাঞ্চি ভাব থাকে এভাবে সিদ্ধ করতে হবে। 50% সিদ্ধ হলেই দিয়ে দিতে হবে চাউমিনগুলো। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এই সময় চুলার আঁচটা অবশ্যই ফুল রাখতে হবে। ঝুরি করা ডিমগুলো দিয়ে দিলাম। দ্রুত মিশিয়ে ফেলতে হবে। মেশানো হয়ে গিয়েছে, এখন আমি সিজলিং করব। এর জন্য এখানে আমি একটি প্যান চুলা গরম করে নিয়েছি। ভালোভাবে গরম করে নিয়ে নামিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি বাটার। ভালোভাবে গলিয়ে নিতে হবে। আপনারা চুলায় রেখে এই কাজটি করবেন না, অবশ্যই নামিয়ে করতে হবে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ, প্রায় 3 টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ দিতে হবে। এই কাজটি দ্রুত করতে হবে। এখন চাউমিনগুলো ঢেলে দিলাম এই গরম অবস্থায়। আর আপনাদের যদি সিজলিং ডিশ থাকে তাহলে অবশ্যই সিজলিং ডিশে করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বাদাম, ভেজে রাখা বাদামগুলো উপর দিয়ে দিচ্ছি। এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে, খেতেও অনেক টেস্টি হবে। খাওয়ার সময় যখন এটা মুখে পড়বে তখন অনেক টেস্ট লাগবে। আপনারা এই কাজটি করতে পারেন, আবার এটা স্কিপ করতে পারেন। কত সহজে হয়ে গেল। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তীতে আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।